দাঁড়াইছি কেন, বের হয়ে যায়। দে ভাই, ইলিশ মাছ দে। দাদা, ইন্টারভিউ দিতে যাচ্ছি, যাওয়া আসার জন্য কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে? ওই 1000 টাকার মতো। ঠিক আছে, এনে। দাদা আমি কলেজে যাচ্ছি, আমাকে কিছু টাকা দিবি? দাদা ইন্টারভিউ দিতে যাচ্ছি, টাকা লাগবে। দাদা কলেজে যাচ্ছি, টাকা লাগবে। দাদা কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি? ছাপাই ছাপাই দিবে। বাবা, তুমি ভাইদেরকে এইভাবে বললো না। ভাই, তোর কত টাকা লাগবে? 500 দিলেই হবে। এনে, মন দিয়ে পড়াশোনাটা করিস। চাকরি পাইতে হবে কিন্তু টাকার চিন্তা একদম করবি না। টাকা লাগলে আমাকে বলবি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি। দেখ বাবু, ওরা যখনই টাকা চায় তখনই বের করে দিস। টাকা দিয়ে ওরা কি করে না করে কোন সময় হিসাব নিস। এভাবে সবসময় টাকা দিস না। বাবা, তুমি যে কি বলো না, লাগে আমি দিন রাত কাজ করে পয়সা ঢোকাই দেবো। তুমি ভাইদেরকে উল্টা উল্টা কিছু বললো না। আমার টাইমে গেছে, আমি কাজে গেলাম, তুমি থাকো। ভাগ্য করে ওরা দাদা পাইছে, আর আমি তোর মতন ছেলে পাইছি। হ্যাঁ ভাই, বল। দাদা, একটা কথা বলবো। হ্যাঁ বল। কাজের থেকে আসার সময় ইলিশ মাছ আনতে পারবি? ইলিশ মাছ খাইতে ইচ্ছে করছে তোর? হ্যাঁ, কয়দিন থেকে খুব ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে রাখলাম। ঠিক আছে, রাখ। হ্যাঁ ভাই, বল। দাদা, বাড়িতে আসার সময় আজকে একটু খাসির মাংস নিয়ে আসবি। অনেকদিন থেকে খাসির মাংস খাই না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ বাবা, বলো। বাবু, আসার সময় একটু বাজার করে নিয়ে আসিস, ঘরে একটা সবজি নাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দাদা, আমার 2000 টাকা খুব দরকার ছিল। এই সপ্তাহে ওভারটাইম কাজ করে কাটা দিব।
তুই যে এভাবে রাত দিন মিলাই কাজ করতেছিস, তুই বাঁচবি কয়দিন বলতো? আর কয়েকটা দিন দাদা, তারপর আমার বড় ভাইটা চাকরি পাইলে আমি স্টক মেরে ঘুরে বেড়াবো। গাছে কাঁঠাল, গোপে তেল। কিছু বললা দাদা? না না, কিছু না। এই নে, এখানে পুরো 2000 টাকা আছে। ঠিক আছে দাদা, আসিস। ঠিক আছে। বলেন দাদা, কি থাকবে? দে ভাই, ইলিশ মাছ দে। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে কি করবে না? আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমাদের ব্যাপারটা বাবাকে জানাবো। কয়েকটা দিন করে আজ 4 বছর কাটাই দিলা। সত্যি করে বলো, কবে বিয়ে করবা? ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এই ব্যাপারে পরে কথা বলবো। আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইলাম না। আমি যাই, নালে মালিক বকাবকি করবে। দাদা, তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি চাকরি হয়ে গেছি। বাবা, আমার চাকরি হয়ে গেছে। যাক বাবা, তাহলে আজকে বড় ছেলের স্বপ্নটা পূরণ হইল। ভাইটাকে আর দেখতে হবে না। হ্যাঁ বলো। তুমি একটু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। যদি তুমি আমাকে জিন্দা দেখতে চাও, তাহলে 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হও। তুমি কি উল্টা উল্টা বলতেছো এইগুলা? হ্যালো হ্যালো, যা কেটে। কি পাগলি, হঠাৎ করে তুমি এরকম কথা বলতেছো? কি হয়েছে তোমার? আমি বাড়ি ছেড়ে চলে আসছি। যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে মন্দিরে চলো, আর বিয়ে না করতে পারলে তাহলে বাড়ি চলে যাও। তোমার এই পাগলিকে আর পাবা না। এইভাবে হঠাৎ করে বিয়ে? ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও আর আমাকে ভুলে যাও। আমাকে আর একটু সময় দাও। হ্যাঁ কি না? এইভাবে বিয়ে? হ্যাঁ কি না? ঠিক আছে, চলো। বাবা, কে এটা? বাবা আমি বিয়ে করে ফেলছি। তুই কে? তোকে আমি চিনি না, তুই বাড়ি থেকে বেরোয় যা। দাঁড়াইছিস কেন? বেরোয় যা। তুই যে এভাবে বিয়ে করলি, একবার আমাদের কথা ভাবলি না? এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। দাদা, তুই এই কাজটা করতে পারলি? ঠিক। যেই শুনলি আমি চাকরি পেয়ে গেছি, আর তুই বিয়ে করে নিয়ে আসলি, ছি! এখন তাহলে কি করবা? সেটাই তো ভাবতেছি, আমার একটা বন্ধু আছে, ওকে ফোন করে দেখি। হ্যালো বন্ধু, আমি একটু বিপদে পড়ছি। ঠিক আছে, তুই একটু তাড়াতাড়ি আয়।
ভাই তুই চিন্তা করিস না, আমি আসি, চল আমার সাথে। হ্যাঁ তো ভাই এটা আমার বাড়ি, তোর যতদিন খুশি অতদিন থাক, কেউ কিছু বলবে না। আর কোনো কিছু দরকার পড়লে আমাকে ফোন করবি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসি। তোর কাছে কোনো টাকা পয়সা আছে? হ্যাঁ আছে। তোর মুখ চুখ দেখে তো মনে হচ্ছে না তোর কাছে টাকা পয়সা আছে। সকাল থেকে কিছু খাচ্ছিস না, না খাই আসিস? না না, খাইছি। এটাতে কয়েকদিন চালা, তারপরে আমি দেখছি কি করা যায়। আরে না না, লাগবে না। বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে যদি পাশে না থাকি, তাহলে কিসের বন্ধু? নে রাখতো। আচ্ছা তাহলে তোরা থাক, আমার একটু কাজ আছে, কিছু অসুবিধা হলে আমাকে ফোন করিস, আমি আসি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যাক বাবা, তাহলে একটা থাকা জায়গা হলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও। বাবা তাহলে থাকো, আমি আসি। ঠিক আছে বাবা, কলকাতা পৌঁছায় ফোন করিস। ঠিক আছে বাবা। কি গো, তুমি মন ছোট করে বসে আছো, কি হচ্ছে? বাবা আর ভাইদের কথা মনে পড়তেছে। তুমি এক কাজ করো, যাই একবার দেখা করে আসো। এখন না, ভাবছি আর কিছুদিন পরে যাব। তাহলে আমিও যাবো তোমার সাথে। ঠিক আছে। বাবা আমার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে, এ তো খুব ভালো কথা। তো তোরও কি বাইরে না শিলিগুড়িতে? না বাবা, আমাকে দিল্লি যাইতে হবে। দিল্লিতে যেতে হবে? তো কবে যাবি? কালকে সকাল 7টার সময় বেড়াতে হবে, পরশুদিন থেকে জয়েন। সকাল 7টা? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটু আরাম কর, আমি চালু করে ব্যাগ রেডি করে দেবো। ঠিক আছে বাবা। কাকা, বাবা আমাকে পাঠালো, মুদিখানার দোকান বাকি 5,000 টাকা আছে, তোমাকে দিতে বল। রাস্তায় কটা দিন সময় দাও, কোথাও না কোথার থেকে ম্যানেজ করে তোমাকে দিচ্ছি। কাকা 5 মাস হয়ে গেল, দোকানে কোনো মাল উঠাতে পারতেছ না, তুমি টাকাটা দিলে খুব উপকার। আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, তুমি যাও, দেখছি কি করা যায়। কি ব্যাপার কাকা, তোমার কি শরীর খারাপ নাকি? এই হালকা একটু ঠান্ডা লাগছে। কাকা তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো হালকা ঠান্ডা লাগছে। ও কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। তোমার তো ছোট ছেলে আর মেজো ছেলে চাকরি করে, ওদেরকে ফোন করে বলো তোমার শরীর খারাপ, কিছু টাকা পাঠাই দিবে। ফোন করছিলাম, কি বললো? ওরা ব্যস্ত মানুষ, ওদের কাছে আর টাইম নাই। আর তোমার বড় ছেলে? বড় ছেলের সাথে যে খারাপ ব্যবহার করছে, কোন মুখ নিয়ে ফোন করবো? একবার করে দেখো কি বলে তোমার বড় ছেলে। ঠিক আছে, তুই যখন বলছিস একবার করিয়ে দেখি। হ্যালো।
বাবু, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি, ভালোই আছি। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? কই না তো। ভাই ওরা কেমন আছে? ভাই ওরা আছে, ভালোই আছে। বৌমা কেমন আছে? ভালো আছি। ঠিক আছে বাবু, রাখি তাহলে। হে কাকা, এদিকে দাও। হ্যালো সুমন দা, হ্যাঁ প্রসন্ন ভাই বল। তোমার বাবার প্রচন্ড জ্বর। তুমি যদি তোমার বাবাকে জিনটা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি বাড়িতে আসো। হ্যালো হ্যালো, এগুলো ছেলে পেলেন, ফোনটাও কেটে দিন। কাকা তুমি থাকো, তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসি। বাবা তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। তোরা এসে গেছিস, এখন আমি এমনিতেই ভালো হয়ে যাবো। তুমি থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। সুমন দা, এই যে আমি ওষুধ নিয়ে আসছি। এই ওষুধটা খায় নাও। মানে তুই আমাকে ক্ষমা করে দিস। বাবা, ক্ষমা চাই, আমাকে ছোট করবেন না। ঠিক আছে, ক্ষমা চাইবো না। তোর হাতের এক কাপ চা খাওয়াবি মা? অনেকদিন হলো চা খাই না। ঠিক আছে বাবা, আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। আজকে আমি হ্যাপি।